পৃথিবীর জমিনের মধ্যে নাফরমানের অনেক ক্ষমতা ছিল, দাপট ছিল। আজকে তাদের মানুষ সম্মান দেয় না, শ্রদ্ধা করে না। আপনি তাকান ফিরাউনের দিকে। ফিরাউনের বাদশাহী ছিল, তাকাত ছিল, ফিরাউনের ধনওয়ালা ছিল, ধনভান্ডার ছিল, কোনো কিছুর কমতি ছিল? এক কথা বলেন, ফিরাউনের কি কোনো কিছুর কমতি ছিল? কিন্তু আজকের পৃথিবীর দিকে আপনি যদি লক্ষ্য করেন, কোনো মুসলমান তো দূরে থাক, কোনো মানুষ তো দূরে থাক, কোনো একটা কুত্তার নামও মানুষ ফেরাউন রাখে না। রাখে? এক কথা বলেন নাকি রাখে? কোনো একটা কুত্তার নামও মানুষ ফেরাউন রাখে। সম্পদ ছিল, ধন দৌলত, ক্ষমতা, কোনো কিছুর অভাব ছিল না। সুতরাং এটাই বলতে চাচ্ছি, পৃথিবী নাফরমানকে মনে রাখে না, শ্রদ্ধা করে না। এই পৃথিবী নাফরমানকে শ্রদ্ধা করে না। নমরুদের ক্ষমতা কম ছিল না, তাকাত, ধনভাণ্ডার কম ছিল না, সব কিছু ছিল। কিন্তু মানুষ কি আজকের দিনে এসে কোনো একটা কুত্তার নাম নমরুদ রাখে? রাখে না। আবু জাহেল কেউ নাম রাখে না, কোনো একটা কুত্তার নামও রাখে না। আমি এটাই বলতে চাচ্ছি, আপনার যারা নাফরমান, যারা আল্লাহর অসন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে গেছে, এদেরকে পৃথিবী মনে রাখে না, মানুষ এদেরকে সম্মান করে না, পৃথিবীও এদেরকে শ্রদ্ধা করে না। কিন্তু আপনি যদি অন্যদিকে আবার তাকান, আজকে থেকে আপনি 1500 বছর আগে আপনি চলে যান, আজকে থেকে 1500 বছর আগে চলে যান। হাবশি, কালো, নেগ্রো, কোনো জাত ছিল না, কোনো বংশ ছিল না, পকেটের মধ্যে টাকা ছিল না, একবেলা খাবার খেলে কয়েকদিন পর্যন্ত উপবাস ছিল, কিন্তু সে আল্লাহকে রাজি করেছে। বুক ভরা নবীর প্রেম ছিল। আজকে 1500 বছর পরে এসেও কোটি কোটি মুসলমানের সন্তানের নাম বেলাল রাখে। রাখে কি রাখে না? রাখে। কেন? কারণ বেলালের অন্তরে ছিল নবীর বুক ভরা ভালোবাসা, বেলালের অন্তরে ছিল আল্লাহর রাজি, আল্লাহর খুশি। সেই জন্য বেলালের জাত ছিল না, বংশ ছিল না, অর্থ ছিল না, ক্ষমতা ছিল না, তারপরেও 1500 বছর পরে এসেও লক্ষ কোটি মুসলমানের সন্তানের নাম বেলাল রাখে। রাখে কি রাখে না? রাখে। এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর মহব্বতের জন্য। সেই জন্য আমি এটাই বলেছি, নাফরমানকে পৃথিবী মনে রাখে না। আর যারা ইমানদার, তাদের নাম আল্লাহর আরশ আজিমে লেখা হয়ে যায়, ইমানদারদের মানুষের কলিজার মধ্যে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তেমনি ভাবে আপনি যদি দেখেন, আমাদের জুনায়েদ বাগদাদির কথা আমরা অনেকে শুনেছি না? জুনায়েদ বাগদাদির কথা আমরা সবাই জানি। শুধু কেবল বাংলাদেশে জানে নাকি সারা পৃথিবীতে? কথা বলেন, শুধু বাংলাদেশ না সারা পৃথিবী? জুনায়েদ বাগদাদির কথা সারা বিশ্বব্যাপী জানে, সারা পৃথিবীর মানুষ জানে। কিন্তু ওই জুনায়েদ বাগদাদির আমলে বাগদাদের মধ্যে আপনার কোনো ধনওয়ালার কথা আজকের দিনের মানুষ মনে রাখে নাই। রাখছে? রাখে নাই। আপনি বাইজিদ বুস্তামের দিকে তাকান, উনার কথা মানুষ জানে, কিন্তু বুস্তাম শহরের অন্য কোনো ধনওয়ালা মানুষের কথা মানুষের মনেও নাই। আপনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনার দিকে লক্ষ্য করেন, সারা বিশ্বব্যাপী উনাকে চিনে, কিন্তু উনার সময়ের ধনওয়ালা, ক্ষমতাবানওয়ালা কোনো মানুষের কথা আজকের দিনের মানুষ মনে রাখে নাই। আপনি যদি তাকান রাবেয়া বসরির দিকে তাকান, উনার কথা আজকের দুনিয়া জানে, সারা বিশ্ব জানে রাবেয়া বসরির কথা, কিন্তু উনার সময়ে অশ্লীল বেহায়াপনা, কোনো নর্তকীর কথা, কোনো বেহায়াপনা নারীর কথা আজকের দিনের মানুষ মনে রাখে নাই। কারণ উনাদের অন্তরে ছিল আল্লাহর রাজি, অন্তরে ছিল নবীর মহব্বত। সেই জন্য উনাদের নাম যেমনি ভাবে আল্লাহর আরশ আজিমে লেখা হয়ে গেছে, তেমনি ভাবে ইমানদারের কলিজার মধ্যে লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, নাফরমানকে দুনিয়া মনে রাখে না। মনে রাখবেন, দুনিয়া মনেও রাখে না, দুনিয়া শ্রদ্ধাও করে না, কিন্তু ইমানদারকে মানুষও মনে রাখে, দুনিয়াও শ্রদ্ধা করে। আমাদের